প্রিয় বন্ধুরা, আরেকটিবার স্বাগতম জানাই আমাদের চ্যানেল ট্রাভেল টেস্টার। আপনারা উপভোগ করছেন, ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা যাচ্ছি গোলাপের রাজ্যে। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। এটা হচ্ছে দিয়াবাড়ি বটতলা ট্রলার ঘাট। এইখান থেকে আপনারা সেই আপনাদের অতি পরিচিত গোলাপ বাগান, সেইখানে আপনারা যেতে পারবেন এই ঘাটে। অবশেষে পৌঁছে গেলাম আমরা আকরান বাজার। এইখান থেকে সম্ভবত কোন একটা রিক্সা নিয়ে আমরা যাব ওইখানে। তো এটা হচ্ছে আকরান বাজার এলাকা। আচ্ছা, আমরা বাজারে থেকে একটা অটো রিক্সা নিলাম। এদিকে জাহাঙ্গীরনগর, সোজা গেলে সাভার। আমরা বাইরে যাচ্ছি। ভাই 50 টাকা চাইলো, আমাদের নিয়ে যাবে গোলাপ বাগানে। আসলে প্রবেশ করেছি অলরেডি গোলাপ বাগানে। দেখতে পাচ্ছেন এখানে দোকানে ফুল নিয়ে বসে আছে। গোলাপ বাগান শুরু হয়ে গেছে এখান থেকে। দুই পাশেই, যদিও এই সময়টা আসলে ফুলের সময় না, আমাদের যে ভাই নিয়ে এসেছিল উনি বলছিল যে এই সময়টা আসলে আপনারা ফুল কম পাবেন, কারণ এই সময়টা ফুলের সময় না। জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা হচ্ছে আসলে ফুলের জন্য অনেক সুন্দর একটা সময়, যখন আসলে প্রচুর ফুল দেখা যায়। তো যাই হোক, আমরা যে সময় এসেছি আমরা অনেক ফুল এখানে দেখতে পাচ্ছি। ভালো লাগছে, খারাপ লাগছে না। এখানে আসলে এক সময় গোলাপ চাষ হতো, কিন্তু এখন বিভিন্ন কোম্পানি, আবাসন প্রকল্প এরা এসে এই জায়গাগুলোকে তাদের করে নিয়েছে, যার কারণে এখানে এখন আর গোলাপ চাষ হয় না। তো আমরা দেখতে পাচ্ছি সামনে, আমরা যদি আরো যাই ওদিকে আরো বড় বড় গোলাপের বাগান আছে, যেটা স্থানীয় একজন ভদ্রলোক আমাদেরকে জানালেন। তো চলুন আমরা সামনের দিকে গিয়ে দেখি। দেখতে পাচ্ছি একজন কৃষক, উনি পরিচর্যা করছেন ফুলের, বিভিন্ন পোকামাকড় যাতে ফুলগুলোকে নষ্ট করতে না পারে। ছোট ছোট ফুলের দোকান দেখতে পাচ্ছেন, ওনারা ডাকছে যদি প্রিয়জনকে দিতে চান এইখান থেকে ফুল দিতে পারেন। আমরা এখন আলাপ করিনি বাগানে ঢোকার ব্যাপারে, হয়তো স্থানীয় কেউ সাথে আলাপ করব। দর্শকদের আকর্ষিত করার জন্য বিভিন্নভাবে সজ্জিত করা হয়েছে গোলাপ বাগানটি। নতুন করে বাগান করার জন্য পরিচর্যা করা হচ্ছে,
মাটি কোপানো হচ্ছে, নতুন করে ফসল লাগানো হবে, কারণ এখানে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়। সুতরাং তারা প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ফসলের জন্য। প্রত্যেকটা বাগানে এখানে আসলে চারিদিক থেকে বেড়া দেওয়া হয়েছে, কারণ কোনো মানুষ যাতে প্রবেশ করতে না পারে ভিতরে এবং ফুলগুলোকে নষ্ট করতে না পারে। সুতরাং এই জন্য তারা আসলে চারিদিকে বিভিন্নভাবে বেড়া দিয়ে রেখেছে। জায়গাটি মূলত শেষ, আমরা যতটুকু বুঝলাম এসে, যে এইখানের পরে আর গোলাপ বাগান নেই, তো এইখানেই শেষ গোলাপ বাগান। এখানে ফ্যামিলি প্রতি 50 টাকা। ভাইজানি কি বলছিলেন? এখানে ঢুকতে পারবেন, কিন্তু 50 টাকা দিয়ে ঢুকতে হবে, আর ফুল নষ্ট করা যাবে না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের নির্দেশনা অবশ্যই আমরা মেনে চলবো। থ্যাংক ইউ। আমরা আসলে ঢুকে পড়লাম 50 টাকার বিনিময়ে ফ্যামিলি গোলাপ বাগানে। দেখুন গোলাপ বাগানের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। রেডি করা হচ্ছে, যে জমিগুলোকে ওনারা পরবর্তী গোলাপ বাগান করবেন। সাভারের কাঁঠাল অনেক জনপ্রিয়, বিশেষ করে ঢাকাবাসীর কাছে। এখানে অনেকগুলো কাঁঠালের গাছ আমরা এখানে এসে দেখতে পেয়েছি। সাভারের কাঁঠাল সবাই বলে অনেক সুমিষ্ট ফল এবং অনেক সুস্বাদু খেতে। ফেরার পথে দেখছিলাম ভাই কেবল আসলো, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এটাকে প্রস্তুত করতে কত সময় লাগবে, তো উনি বললো 10 থেকে 15 মিনিট লাগবে। তো আসলে একটু অপেক্ষা করলাম, অনেক দিন ছোটোবেলায় এই বন্দুক শুটিং করেছি, তারপরে আর করা হয়নি, তো দাঁড়াই একটু। এখন বর্তমানে অক্সিজেন, এখন ফুলের কোনো মানে আমদানি নাই। শীতের সিজনে এই জায়গায় ফুলের আমদানি ভালো থাকে এবং জনগণ দৈনিক হয়, এই জায়গায় বেশি বেচা কেনা হয়। শীতের 3 মাস বেচা কেনা হয় দৈনিক। আর এখন মনে করেন অক্সিজেন সরকারি ছুটির দিনে বেচা কেনা হয়, আর শুক্রবার এরপরে বিভিন্ন যদি কোনো অনুষ্ঠান থাকে তখন বেচা কেনা হয় আর কি। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। এইভাবে ধরে
জায়গায় আছে আপনার, মনে হয় অনেকদিন পর ধরছেন, আপনি ধরেন নাই, এটা আরো ভারী হয়। কি ভালো লাগছে তোমার? হ্যাঁ, মজা পাইছি। প্রথমবার সে 10টি সুযোগ পেয়েছিল, তার ভিতরে 9টি সে ফাটিয়ে ফেলেছিল, যার কারণে সে খুব এক্সাইটেড ছিল। তো দ্বিতীয়বার যখন তাকে আবার আমি অফার করলাম যে আরেকবার তুমি বেলুন ফাটানো ট্রাই করো, এয়ারগান দিয়ে শ্যুট করো, তো সেই সুযোগ সে লুফে নিল এবং দেখতেই পাচ্ছেন খুব হাসি মুখ, খুব আনন্দ পেয়েছে সে। আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা যেমনিভাবে আপনাদেরকে বলেছিলাম, আমরা মিরপুর থেকে একটা সিএনজি নিয়ে আসি আরকান বাজারে। তো সেইখান থেকে আমরা এই গোলাপ গ্রামে, যথা শ্যাম গ্রামে আসি। এইখানে ওইখান থেকে ভাড়া পড়েছিল রিক্সায় 50 টাকা। এখন আমরা ওই জায়গা দিয়ে যাব না, আমরা এখন ট্রলারে যাব। সুতরাং এইখান থেকে আমাদের এখন একটা রিক্সা নিয়ে যেতে হবে সাইদুল্লাপুর। ওইখান থেকে আধা ঘন্টা পর পর ট্রলার আছে, ওই ট্রলারে করে আমরা চলে যাব। এখানে অনেক দোকান আছে, আপনারা যখন তৃষ্ণার্ত হবেন, ক্ষুধার্ত হবেন, আপনারা এইখান থেকে খাবার খেতে পারবেন। কিছুক্ষণ রেস্টুরেন্টে এখানে খাবার পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়। রিক্সা নিলাম, এই চাচাকে নিলাম, আমরা এখন ওই সাইদুল্লাপুর ট্রলার ঘাটের দিকে যাব। এক সুন্দর গ্রাম এই গোলাপ গ্রামটি, অনেক সুন্দর রাস্তাঘাট, অনেক উন্নত হয়েছে শুনেছি। আগে এখানকার রাস্তা খুবই খারাপ ছিল, এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাটের অনেক ভাবে সিঙ্গারা। আমরা সাইদুল্লাপুর বাজারে আসলাম, তো এইখান থেকে আমরা ট্রলারে যাব। আমরা এই রেস্টুরেন্টে আমরা খাবো। তো দেখছেন, এটা হচ্ছে আপনার সাইদুল্লাপুর বাজার। খুব ছোট একটা বাজার, কিন্তু খুব গোছালো একটা বাজার। আজকে সম্ভবত ছুটির দিন, তাই এই বাজারে খুব একটা জনসমাগম নেই। দোকানপাটও দেখছি অনেকটা। এই রাস্তাটা টলার ঘাটের দিকে যাচ্ছে, সামনে ট্রলার দাঁড়িয়ে আছে। শুনেছি আধা ঘন্টা পর পর এখানে ট্রলার ছাড়ে দিয়াবাড়ি ঘাটের উদ্দেশ্যে। ট্রলার ঘাট, এইখানে এই ট্রলারটি যাবে। আমাদেরকে বললো এই ট্রলারটিতে ওঠার জন্য। চারপাশটা আসলে দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। যাই হোক, ট্রলারে ছাদ আছে, বৃষ্টি যদি আসেও তাতেও আমরা ভিজবো বলে মনে হয় না। এইখানে ট্রলার মেরামতের কাজ চলছে, কারণ স্থানীয় মানুষদের এইখানে মোটামুটি তাদের চলাচলের জন্য এই বাহনগুলাই বেশি জরুরি, এবং এই বাহনগুলাই তারা ব্যবহার করে ঢাকা থেকে বিভিন্ন মাল আনা নেওয়ার জন্য। স্থানীয় বাজার, স্থানীয় মাঠ থেকে তারা ফসল নিয়ে ঢাকায় যেতে খুব সহজ হয় এই ট্রলারের মাধ্যমে। তো এখানে আসলে এই বাহনটা খুবই প্রচলিত একটি বাহন। ট্রলার ছেড়ে দিয়েছে, উনি বলেছিল আধা ঘন্টা, ঠিক আধা ঘন্টা পরেই, এখন 1টা বাজে। ট্রলার ছেড়ে দিল এই মুহূর্তে। এখন এদিকে কৃষক ভাইরা মধ্যাহ্ন ভোজনের বিরতির পরে তারা তাদের কৃষিকাজ আবার শুরু করে দিয়েছে, ধান মাড়াইয়ের কাজ। একটু বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে কিছুটা, দেখা যাক। দুধ যাচ্ছে ঢাকায়, 3 ড্রাম দুধ যাচ্ছে ঢাকায়। এখানকার ব্যবসায়ীরা, স্থানীয়, তারা ঢাকায় গিয়ে এই দুধ হয়তো একটু বেশি লাভের আশায় তারা নিয়ে যাচ্ছে। এখান দিয়ে আপনারা উপরে উঠতে পারেন, উঠা নামার জন্য 2টা সিঁড়ি আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরের খুবই কাছে এই গ্রামটি,
সুন্দর এই গ্রামটি। দূরে ওই যে বিল্ডিং, ইট পাথরের বিল্ডিং দেখা যাচ্ছে, ঢাকার মিরপুর এলাকা, চিড়িয়াখানা। যাই হোক, আমরা সাইদুল্লাহপুর থেকে আমাদের ট্রলার ছেড়ে দিল। এখন আমরা আমাদের গন্তব্য হচ্ছে দিয়াবাড়ি বটতলা ঘাট। আমরা এই ঘাটে যাব। এইমাত্র আমাদের ট্রলারটি ছেড়ে দিল, দেখতে পাচ্ছি আর একটি ট্রলার চলে এসেছে সেই দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে। আর একটি ট্রলার এখন ঘাটে এসে ভিড়বে। এটা হচ্ছে সাইদুল্লাহপুর ট্রলার ঘাট। দেখতে পাচ্ছি আরেকটি ট্রলার চলে, মনে হচ্ছে বেশিরভাগই দর্শনার্থী সেই গোলাপ গ্রামটি দেখার জন্য, তার মানে হচ্ছে গোলাপ বাগানটি দেখার জন্য তারা হয়তো ঢাকা থেকে, আজকে ছুটির দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, তারা ঘুরতে এসেছে। সুন্দর আবহাওয়া, একটু গুড়ি হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আবহাওয়াটা খুবই চমৎকার, সুন্দর বাতাস, খুবই ভালো লাগছে। বলা যায় বিলের ভিতরে বা জমির ভিতরে একটা দালান কোঠা আমরা দেখতে পাচ্ছি, একটা দালান ঘর ওখানে দেখা যাচ্ছে দূরে। দেখেন চারপাশে কোথাও কোনো বাড়ি নেই, কিন্তু এখানে দেখা যাচ্ছে অপরূপ একটা সৌন্দর্য উপভোগ করছি। সবজির ক্ষেত, দেখুন একটা কৃষকরা খুবই ব্যস্ত, তাদের সোনালী ফসল ঘরে উঠাচ্ছে বিভিন্ন মাধ্যমে, ট্রাক, কেউ বা নৌকায়, যে যেভাবে পারছে মাঠ থেকে তাদের ফসল সংগ্রহ করছে গোলাঘর পূর্ণ করার জন্য। এই এক টুকরো নদী অনেকের জন্য আশীর্বাদ স্বরূপ। দেখেন, ফসলের জন্য পানি খুবই জরুরি। তো এই নদীটা এই চারিপাশে মাঠগুলোকে ফসলে ভরিয়ে তুলেছে, এবং সেই সাথে দেখেন আমাদের গরুগুলো গোসল করছে, পশুগুলো, তাদের জন্য এই নদীটা অনেক আশীর্বাদ স্বরূপ। এই নদীটা শুধু ফসল, পশু, পাখি তাদের জন্য না, আমরা বিভিন্ন প্রয়োজনে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে আসি, ব্যবসার কাজে আসি, দৈনন্দিন কাজের জন্য আসি, এই নদীটা আমাদের সবার জন্য অনেক প্রয়োজনীয়। এখানে একটা ঘাট আছে, আমরা যেটা বলি ঘাট দেয়, মানুষ উঠবে এইখান থেকে। এইভাবে হয়তো 2-3টা জায়গায় ট্রলারটি দাঁড়ায়, যেখান থেকে মানুষ ওঠে এবং নামে। চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছিলাম। ঘাট থেকে এক ভাই কয়েকটা পানির বোতল নিয়ে উঠেছিল। আমি আসলে চিন্তা করছিলাম কেন পানির বোতল এই ঘাট থেকে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে আসলে বুঝলাম যে আমাদের এইখানে যে কৃষক ভাইয়েরা, তারা সারাদিন কাজ করছে, তাদের জন্য সুপেয় পানি তিনি আসলে বহন করে এনেছেন। এই ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি, আমরা যখন মিরপুর থেকে শুরু করি আমাদের যাত্রা, আমরা প্রথমে সিএনজি নেই, কারণ আমরা আসলে জানতাম না কিভাবে আসতে হয়,
সেই গোলাপের বাগানে। তো আমরা সিএনজি নিলাম, যেটার ভাড়া পড়েছিল 350 টাকা। ওই সিএনজি নিয়ে আমরা আকরান বাজারে আসি। তারপরে তো আপনারা দেখেছেন, ওইখান থেকে আমরা রিক্সা নিয়ে সরাসরি সেই ফুল বাগানে চলে আসি, এবং শ্যামগ্রাম ওইটার নাম। তো গোলাপ গ্রামও বলে অনেকে। তো আমরা ওইখানে সময় কাটিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ওই বাই রোডে তো চলে এসেছি, এবার একটু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। তো ওই সিদ্ধান্ত নিলাম আমরা ওখানে বসেই। তারপরে আমরা ওই অনুযায়ী আমরা চলে আসলাম সেই সাদুল্লাহ ঘাটে, যেখান থেকে আমরা ট্রলার নিলাম, এবং আমরা নদীর সৌন্দর্য আসলে উপভোগ করতে চেয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের ফেরার যাত্রা শেষ করেছি। আমাদের কিছু ভাইরা এখানের স্থানীয়, তারা এখান থেকে লাভ দিবে। আচ্ছা, দেখা যাক, খুব এক্সাইটিং একটা মোমেন্ট হবে এটা। তারা সবাই প্রস্তুতি নিচ্ছে লাভ দেওয়ার জন্য। শিওর? আমরা প্রায় চলে এসেছি, খুব কাছাকাছি আমরা চলে এসেছি নদীর। আমাদের মাঝি ভাইকে দেখা যাচ্ছে। আমরা ঘাটের খুব কাছাকাছি আছি। এই যে সামনে দেখা যাচ্ছে ঘাট, ঢাকা শহর। একটা গ্রামের পরিবেশ দেখেন, এই যে গ্রামের পরিবেশ একদম কাছাকাছি, এত সুন্দর গ্রামের পরিবেশ। এই যে দেখেন শুরু হয়ে গেল ইট পাথর, চিরচেনা নগরী ঢাকা। বড় বৈচিত্র্যময় শহর আমাদের ঢাকা। মানুষ নানা জীবিকার জন্য আসে। অনেকের ইচ্ছে হয় না ঢাকায় বাস করতে, কিন্তু মানুষ জীবিকার তাগিদে প্রয়োজনে ঢাকা ছেড়ে যেতেও চান না। সুন্দর পরিবেশ, আমাদের অতি প্রিয় তুরাগ নদী ঢাকাকে আগলে রেখেছে অনেক ভালোবাসায়, অনেক যত্নে, কিন্তু এই তুরাগের আমরা সঠিক ব্যবহার করতে পারিনি। বিভিন্নভাবে এই তুরাগকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। যাই হোক, হয়তো কোনো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, আবার এই তুরাগ ঢাকার অন্যতম সৌন্দর্য বাহী নদী হয়ে উঠবে, সেই আশায় আছি। আমরা খুব কাছে চলে এসেছি। এটা হচ্ছে দিয়াবাড়ি বটতলা ঘাট, এইখান থেকেই ট্রলার। এতক্ষণ আমাদের এই চ্যানেলটি উপভোগ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। দয়া করে আমাদের সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।